দাঁড়ান, একটু দাঁড়ান। ভিডিওটা স্কিপ করার আগে আমার চোখের দিকে তাকিয়ে একটা সত্যি কথা বলুন তো। নিশ্চয়ই আপনি গত কয়েকদিন ধরে ফেসবুকে বা ইউটিউবে, এমনকি আমাদের এই চ্যানেলের ভিডিওর নিচেও বাইনারি ট্রেডিংয়ের চটকদার সব অ্যাড দেখে থাকবেন। আর মনে মনে ভাবছেন, ইস, চাকরি বাকরি করে আর কি হবে, তার চেয়ে মোবাইলের দুটো বোতাম টিপব আর লাখ লাখ টাকা ইনকাম করে পরিবারের পাশে দাঁড়াবো। কি মিলে গেল তো মনের কথা। তবে আপনার এই রঙিন স্বপ্নের ভেতর এক বালতি ঠান্ডা পচা পানি ঢেলে দিতে আমি চলে এসেছি। শুনতে খারাপ লাগছে? লাগুক, কারণ আজকের এই ভিডিও না দেখলে কাল আপনার পকেটের টাকাগুলো এমনভাবে গায়েব হবে আপনি টেরও পাবেন না। আজকে আমরা বাইনারি ট্রেডিং নামক এই আজব মেশিনটাকে অপারেশন টেবিলে শোয়াবো এবং অপারেশন করে এর পেটের ভেতরের সব নাড়িভুড়ি বের করে ফেলব। আমরা দেখব এটা আসলে কিভাবে কাজ করে। এটা কি গরিবের বড়লোক হওয়ার চাবিকাঠি, নাকি মডার্ন যুগের ডিজিটাল জুয়া? ভিডিওর শেষে এমন কিছু গোপন কথা বলবো যা এই বাইনারি ট্রেডিং কোম্পানিগুলো কখনোই চায় না আপনারা জানুন। তাই অপারেশন থিয়েটারে স্বাগতম। গ্লাভস পরে নিন, চলুন অপারেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের পাড়ার মফিজ ভাইয়ের কথা না বললেই নয়। মফিজ ভাই আর আপনার চিন্তার মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনেই চেয়েছিলেন শর্টকাটে বড়লোক হতে। মফিজ ভাই ভেবেছিলেন $10 দিয়ে শুরু করে আইফোন কিনবেন, কিন্তু বাস্তবতা হলো মফিজ ভাই এখন ভাড়ার রিকশায় ঘোরেন, আর তার আইফোনের স্বপ্ন এখন ডিজিটাল দুঃস্বপ্ন। বন্ধুদের থেকে নেওয়া ধারের টাকা শোধ করতে না পেরে মফিজ এখন এলাকায় মুখ লুকিয়ে চলে। তার মানসিক অবস্থা এখন এতটাই খারাপ যে সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না। মফিজের এই পরিণতি কেন হলো সেটা বুঝলেই আপনি নিজের পকেট বাঁচাতে পারবেন। আসুন গল্পের প্যাচাল বাদ দিয়ে সোজা সায়েন্স এবং মেকানিজমে যাই। বাইনারি ট্রেডিং আসলে কি? অনেকে ভাবেন এটা শেয়ার বাজার বা ফরেক্সের মতো কোনো ইনভেস্টমেন্ট, কিন্তু কেন মানুষ এই ভুলটা করে জানেন? কারণ চোখের সামনে ওই লাল সবুজ ক্যান্ডেল আর চার্ট, ওগুলো দেখে আপনি ভাবেন আমি তো কোনো লটারি কাটছি না, আমি তো অ্যানালাইসিস করে কিছু একটা কিনছি, ঠিক যেমনটা শেয়ার বাজারে হয়। কিন্তু এই ক্যান্ডেল স্টিক আর চার্টই হলো তাদের সব থেকে বড় ধোঁকা, যা আপনাকে বিশ্বাস করায় যে আপনি একজন ট্রেডার, জুয়ারি নন। তবে শেয়ার বাজার সম্পর্কে যাদের ধারণা কম, তারা শেয়ার বাজার নিয়ে ভিডিওটি ওপরের আই বাটনে ক্লিক করে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে নিতে পারেন। মনে রাখবেন, আসল শেয়ার বাজারে আপনি কোম্পানির অংশ কেনেন, অর্থাৎ কোম্পানি লাভ করলে আপনিও লাভ করেন, কিন্তু বাইনারি ট্রেডিংয়ে আপনি কিছুই কিনছেন না। এটা হলো টাইম বাউন্ড বেটিং বা সময় ভিত্তিক বাজি। সহজ বাংলায় এটা হলো ডিজিটাল হেডটেল খেলা। আপনার সামনে একটা গ্রাফ চলছে, আপনাকে শুধু অনুমান করতে হবে আগামী 1 মিনিট বা 5 মিনিটে এই গ্রাফের দাম বর্তমান দামের চেয়ে ওপরে থাকবে নাকি নিচে থাকবে। আরও সহজ করে বোঝাই, ধরুন আপনি আকাশের দিকে তাকিয়ে বাজি ধরলেন যে আগামী 1 মিনিটে বৃষ্টি হবে কিনা। যদি বৃষ্টি হয় আপনি টাকা পাবেন, আর না হলে আপনার টাকা শেষ। আকাশের মেঘের ওপর যেমন আপনার কোনো হাত নেই, ঠিক তেমনি এই গ্রাফের ওঠানামার ওপরও আপনার বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। পুরোটাই ভাগ্য আর সফটওয়্যারের খেলা। ব্যাস, এতটুকুই কাজ। শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে টাকা তো গাছে ধরছে, কিন্তু এখানেই লুকিয়ে আছে গণিতের এক ভয়ঙ্কর মারপ্যাচ, যা কোম্পানিগুলো কখনোই চায় না আপনি জেনে যান। খুব ভালো করে লক্ষ্য করুন কোম্পানিগুলো কিভাবে আপনাকে গণিতের জালে আটকায়। ধরুন আপনি $10 বাজি ধরলেন যে মার্কেট ওপরে যাবে। যদি আপনি জেতেন, ব্রোকার বা বাইনারি অ্যাপস আপনাকে দেবে $8 বা $9 লাভ, অর্থাৎ 80 থেকে 90% পে আউট। ওরা দেখাবে বাকি 20 বা 25% ফি বা ট্যাক্স হিসেবে কেটে নিচ্ছে। এতে আপনি তো আরও বিশ্বস্ত হবেন যে আপনি কোনো জুয়া খেলছেন না। কিন্তু যদি আপনি হারেন, ব্রোকার কি আপনার থেকে $8 কাটবে? না, তারা আপনার পুরো $10ই কেটে নেবে, অর্থাৎ 100% লস। অর্থাৎ জেতার সময় পাচ্ছেন কম আর হারার সময় যাচ্ছে পুরোটা। গণিতের ভাষায় একে বলা হয় নেগেটিভ এক্সপেক্টেন্সি। আপনি যদি 100 বার ট্রেড করেন এবং 50 বার জেতেন আর 50 বার হারেন, তবুও দিন শেষে আপনি লসে থাকবেন, কারণ আপনার জেতা টাকা হারানো টাকার চেয়ে কম। এটা ক্যাসিনোতে বলা হয় হাউস এজ, মানে দিন শেষে জুয়ার আড্ডার মালিকই সব সময় লাভবান হয়, খেলোয়াড় নয়। ব্রোকাররা খুব চালাক, তারা চায় না আপনি একদিনে সব হারান, তারা চায় আপনি ধীরে ধীরে একটু একটু করে নিঃস্ব হন, যাতে আপনি নেশাটা ছাড়তে না পারেন। আপনি হয়তো 2-1 বার জিতবেন, কিন্তু লম্বা সময়ে আপনি হারতে বাধ্য। এটা কোনো দুর্ভাগ্য নয়, এটা পিওর ম্যাথমেটিক্স। এখন প্রশ্ন হলো, মানুষ তাহলে এটা খেলে কেন? কেন মানুষ পাগল হয়ে এখানে টাকা ঢালে? এর উত্তর হলো ডেমো অ্যাকাউন্ট নামক এক মায়াজাল। অ্যাপ ইনস্টল করলেই কোম্পানি আপনাকে একটা ডেমো অ্যাকাউন্ট ধরিয়ে দেয়, যেখানে থাকে নকল $10,000।
এই ডেমো অ্যাকাউন্টে ট্রেড করলে আপনি দেখবেন আপনি যাতেই টিপ দিচ্ছেন তাতেই জিতছেন, চোখ বন্ধ করে ট্রেড করলেও প্রফিট। আপনার ব্রেন তখন আপনাকে সিগন্যাল দেয়, আরে আমি তো ট্রেডিং শিখে গেছি, আমি তো জিনিয়াস। আসলে ডেমো অ্যাকাউন্টের অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা থাকে যাতে নতুন ইউজাররা বেশি বেশি জেতে। এটা আপনাকে লোভের ইনজেকশন দেওয়ার মতো। কোম্পানি চায় আপনার কনফিডেন্স আকাশে উঠুক যাতে আপনি পকেটের আসল টাকা বের করেন। যখনই আপনি কনফিডেন্স পেয়ে আসল টাকা বা রিয়েল মানি ডিপোজিট করবেন, তখনই শুরু হবে আসল খেলা। একে বলা হয় ওটিসি মার্কেট ম্যানিপুলেশন। শনি রবিবার বা ছুটির দিনে যখন বিশ্ববাজার বন্ধ থাকে, তখনও এই অ্যাপসগুলোতে ট্রেডিং চলে। প্রশ্ন হলো, বাজার বন্ধ থাকলে গ্রাফ নড়ে কি করে? কারণ এই গ্রাফগুলো আসল বাজারের নয়, এগুলো ওই অ্যাপের নিজস্ব সফটওয়্যার দ্বারা তৈরি, ভিডিও গেমের মতো। ব্যাকএন্ডে তাদের অ্যালগোরিদম সব সময় চেক করে কোন দিকে বেশি মানুষ টাকা লাগিয়েছে। ধরুন 1000 জন মানুষ আপে টাকা লাগিয়েছে আর 100 জন ডাউনে, সফটওয়্যার অটোমেটিক গ্রাফটাকে নিচে নামিয়ে দেবে। এতে ওই 1000 জন লস করবে আর কোম্পানির বিশাল লাভ হবে। আপনি দেখবেন আপনার ট্রেড জেতার পথে ছিল, কিন্তু ঠিক শেষ 1 সেকেন্ডে, হ্যাঁ ঠিক শেষ মাইক্রো সেকেন্ডে একটা বড় লাল ক্যান্ডেল তৈরি হয়ে আপনাকে হারিয়ে দিল। আপনি ভাববেন আপনার ভাগ্য খারাপ। আসলে এটা ভাগ্য নয়, এটা কোডিং। এটাকে টেকনিক্যাল ভাষায় বলে স্লিপেজ, আর দেশি ভাষায় বলে ডাকাতি। এখন ঠান্ডা মাথায় ভাবুন, এটা কি ব্যবসা? ব্যবসায় আপনার অ্যানালাইসিস খাটে, আপনি জানবেন কেন দাম বাড়ছে, কিন্তু এখানে 1 মিনিটের মধ্যে কি হবে তা পৃথিবীর সেরা অর্থনীতিবিদ বা ওয়ারেন বাফেটও বলতে পারবে না। এটা পুরোটাই ভাগ্যের ওপর নির্ভরশীল। আর যেখানে স্কিলের চেয়ে ভাগ্য বড়, সেটাকে ব্যবসা বলা পাপ, ওটা স্রেফ জুয়া। এখন একটা কঠিন সত্যি কথা বলি, জুয়ার অ্যাপস বা বেটিং সাইট থেকে কোটিপতি হওয়া কি সম্ভব? এক কথায় উত্তর, না, অসম্ভব। জুয়া খেলে কেউ কোনোদিন ধনী হতে পারেনি, বরং ধনীরা জুয়া খেলে ফকির হয়েছে। জুয়ার অ্যাপসগুলো এমনভাবেই তৈরি করা হয় যাতে আপনি ধীরে ধীরে নিঃস্ব হয়ে যান। এই বিষয়ে অর্থাৎ বেটিং বা জুয়ার অ্যাপস থেকে কেন লাখ টাকা ইনকাম করা সম্ভব নয় এবং তারা কিভাবে আপনাকে ধোঁকা দেয়, এ নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি বিস্তারিত ভিডিও আছে। আপনার ভালোর জন্যই বলছি, ওপরের আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটাও অবশ্যই দেখে আসবেন। ওটা দেখলে আপনার চোখের পর্দা সরে যাবে। বন্ধুরা, বাইনারি ট্রেডিংয়ের জালিয়াতির জগৎটা এত বিশাল যে একটা ভিডিওতে সব বলা সম্ভব নয়। আমি তো এখনো আসল বোমা ফাটাইনি। ইউটিউবের ওই ভাইয়েরা যারা সিগন্যাল দেয়, তারা আসলে কিভাবে আপনার লস থেকে কোটি কোটি টাকা কামায়। রেভিনিউ শেয়ারিংয়ের সেই ভয়ঙ্কর সত্যটা কি জানেন? কিংবা যখন আপনি অনেক কষ্টে কিছু টাকা লাভ করবেন, তখন কোম্পানি কিভাবে আপনার উইথড্রল আটকে দেয় বা অ্যাকাউন্ট ব্লক করে দেয়, সেই টেকনিকগুলো জানেন? অথবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ইন্ডিকেটরের নামে কিভাবে আপনাকে বোকা বানানো হয়? এসব কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই পার্ট 2-তে, কারণ এই বিষয়গুলো না জানলে আপনারা পুরোপুরি নিরাপদ হতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি বাইনারি ট্রেডিংয়ের বাকি গোপন সত্যগুলো জানতে চান, নাকি এখানেই থেমে যেতে চান? যদি আপনারা চান যে আমি ইউটিউবারদের ভুয়া সিগন্যাল ব্যবসা এবং উইথড্রল স্ক্র্যাম নিয়ে পার্ট 2 বানাই, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন পার্ট 2 চাই। যত বেশি কমেন্ট আসবে, তত তাড়াতাড়ি আমি ভিডিওটি নিয়ে আসব। আর সব শেষে একটা কথা বলি, আমি গতানুগতিক ইউটিউবারদের মতো বলবো না যে প্লিজ সাবস্ক্রাইব করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের এই চ্যানেলে আমরা এমন সব ফাইন্যান্স রিলেটেড এবং মানি সেভিং ভিডিও বানাই যা সরাসরি আপনার পকেটের টাকা বাঁচাবে এবং আপনাকে সঠিক পথে টাকা ইনকাম করতে সাহায্য করবে। তাই আপনি যদি এই চ্যানেলের সাথে না থাকেন, তবে দিন শেষে লসটা কিন্তু আপনারই হবে। ইন্টারনেটের এই হাজারো স্ক্যামের ভিড়ে আপনি একা হয়ে যাবেন, আর প্রতারকরা আপনার কষ্টের টাকা লুটে নেবে। তাই নিজের কষ্টার্জিত টাকার নিরাপত্তা চাইলে এবং বুদ্ধিমান হলে এখনই আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যান। দেখা হচ্ছে পার্ট 2-তে, যদি আপনারা চান। ততক্ষণ লোভ সামলে রাখুন, নিজের টাকা সাবধানে রাখুন। আল্লাহ হাফেজ।